এরপরে 7 তারিখ আপনার মেলার মধ্যে গন্ডগোল হয়েছিল তো 7 তারিখে ভাঙচুর করছে। স্যার আমরা এই সকলে লাগাইছে পুলিশ ওই ভিতরেই আছে স্যার জানেন এসডিএম এমএলএ পুরো আসলো স্যার আমি তো পাগলের মতো চিল্লাইতেছি স্যার আমার বাড়িটা বাঁচাতে পারবেন কিন্তু বাঁচান না নাই স্যার জানেন না আমি গরিব মানুষ কত কষ্ট করে বিল্ডিং তুলছি জানেন পুলিশের তরফে কত নিচের বাড়ি আমার গিয়ে দেখেন না স্যার কি অবস্থা পুলিশের তরফে কইছিলেন হ্যাঁ স্যার আমি চিল্লাইছি হারা কাছে আমার বাড়িটা মনে 5 মিনিট সময় লাগাইছে যে স্যার আমি গরিব মানুষ আগে লুট করছে গাড়ি রেখেছে কলেজের সামনে গাড়ি রেখে সবাই লুট করছে আর পুলিশ এরা শুধু ফাড়া দিচ্ছে যা কিছু আসলো বড় তো অনেক কিছু নিচ্ছে সিলিন্ডার নিচে একটা ফ্যামিলি তো শুরুর থেকে বড় আগে তো এনে আমার মা বাবা শুরু থেকে বড় হয়েছে আপনার জন্ম যা কিছু আসিল টানে সালে সবকিছু সবগুলো আগে নিচে তারপরে লাগাইছে তারা শিবির আমি তো বুড়ো মানুষ আমার নিতে না গাড়ি হয় না আমি ঠাকুর রাসনটা লইয়া আমি আসছি আমাদের এটা কেমন লাগবে কেমন ছাড়াই আমি থাকা সম্ভব না ঠিক আছে আপনাদের বাড়ি ঘর রিপেয়ার করা বা এগুলি করা এগুলি সম্ভব হইতেছে না 25,000 টাকা কি হইলো ওই বাড়িটা আরেকজনের বড় ভাই আপনার বড় ভাই এখানে বেশি এদিকটা পুরো খাইলা পেয়ে গেছে এরা বলে গুলাই মারে এলাকা ডর লাগছে বলে মানে পুলিশের গাড়ি বইরা বইরা মাল দিচ্ছে আমরা তো যখন সব কিছু গাড়ি বইরা মাল দিচ্ছে মাল নিয়ে এসে পরে এই টাকা কেউ দিয়া দিয়া বলে ওরা মানে ভালো দিন টাকা সেখানে দাও না এখন আবার সারা রাত আমরা প্রথমত ক্ষতিগ্রস্ত এলাকাগুলি আমরা পরিদর্শন করি আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় বিধায়ক ছিলেন সুদীপ রায় বর্মন, আমাদের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, আমাদের এসপি আদিবাসী নেতা শব্দকুমার জামাতিয়া, অমূল্য রিয়াং, ঝিলিম রিয়াং সহ আমাদের এই ব্লকে যারা ব্লক সভাপতিরা ছিলেন, জেলা সভাপতি মৃদু মারাত, এক প্রতিনিধি দল আজকে সারা গন্ডাছড়ার দুর্গতদের তাদের বাড়ি ঘর যেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে লুটতরাজ সংগঠিত হয়েছে, যারা বাড়িঘর ছেড়ে শিবিরে এসে আশ্রয় নিয়েছেন, প্রতিটা জায়গা আমরা পরিদর্শন করেছি এবং একটা জিনিস ভয়াবহতা বিরাট। একটা ক্ষুদ্র বিষয়কে যদি শুরু থেকে এটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা হতো, প্রশাসন যদি সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতেন তাহলে এটা এড়ানো যেত। আজকে এতগুলি মানুষকে বিশেষ করে এই শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় 400-র অধিক, মানে শিশু থেকে শুরু করে মহিলা পুরুষ সকলে মিলে বাড়ি ঘরে তাদের গবাদি পশু থেকে শুরু করে বিভিন্ন বাড়িতে যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে, দোকান লুট হয়েছে, দোকান ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত একটা বিরাট সংখ্যক মানুষ। আমরা প্রশাসনের কাছে দাবি জানাব, প্রথমত তাদের ঘরে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা, তাদের বাড়ি ঘর পুনর্নির্মাণের জন্য তাদেরকে সম্পূর্ণভাবে আর্থিক সহায়তা প্রদান করা এবং যারা আজকে কাজকর্ম হারিয়ে বসে আছে, যাদের শিবিরে এসে তাদের জীবন জীবিকা নির্বাহের কোনো সংস্থান নেই, তাদের কর্মসংস্থানের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করা। আমরা যাব রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করে গন্ডাছড়ার সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে আগামী দিন অতি শীঘ্রই যেন এখানে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয় সেই দিকে আমরা দাবি জানাব। আমরা পরামর্শ যে রিয়াং যে মারা গেছেন তার বাড়িতেও গেছি এবং তাদের পরিবারের পক্ষ থেকেও এই ধরনের ঘটনার জন্য তারা মর্মাহত এবং এই ঘটনাকে কেন্দ্র করে এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা নিজেরাও দুঃখ প্রকাশ করছে।
জাতি উপজাতির মধ্যে মৈত্র তৈরি করা এবং শান্তি সম্প্রীতি স্থাপন করার জন্য আমরা বারংবার এখানে এসে কথা বলতে চাইছিলাম। যদি এটা আরো আগে সম্ভব হতো তাহলে ভালো হতো। আজকে আমরা এসেছি এবং এর মধ্যে দিয়ে আমাদের মাননীয় বিধায়ক, আমাদের আদিবাসী নেতৃত্ব একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, সবাইকে এই জিনিসটাই বুঝিয়েছেন যে সম্প্রীতি বজায় রাখতে হবে, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সরকারের কাছে আমরা দাবি জানিয়ে সেই পদক্ষেপগুলি আমরা পূরণ করব। এবং দেখা গেছে যে এই অঞ্চলে বিগত দিনেও এই ধরনের ঘটনা ঘটেনি, এটা প্রথমবারের মতো। এখানকার যারা এফেক্টেড হয়েছেন, যারা আদি বাসিন্দা, তারা প্রত্যেকের মনেই এটা একটা দাগ কেটেছে যে কেন এই ঘটনা হঠাৎ করে এটা সংঘটিত হলো এবং এই ঘটনার পেছনে ষড়যন্ত্র কোথা থেকে রচিত হয়েছে বা কি লুকায়িত আছে, এগুলি নিয়ে আমরা চাই একটা উচ্চ পর্যায়ে তদন্ত। হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত করে অবিলম্বে যারা যে সম্প্রদায়েরই হোক, যে জাতিরই হোক, যে যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকুক তাদেরকে যথাযুক্ত শাস্তি প্রদান করা, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা।